ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণাকালে বিএনপি কর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাতের ৮ জন ও বিএনপির ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার টপগি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামাতের নেতাকর্মীরা তাদের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা শুরু করেন। তারা টপগি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে চৌকিদার বাড়ি এলাকায় পৌঁছালে সেখানে উপস্থিত বিএনপির কর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির কর্মীরা কোদাল, লাকড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে জামাত কর্মীদের উপর হামলা চালায়। তবে এই ঘটনায় জামাতকে দায়ী করে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, জামাতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে ভোট চাইলে আমাদের সমর্থকরা প্রতিবাদ জানায়। এ সময় জামাত কর্মীরা ঘরবাড়ি ভাঙচুর করে। অন্যদিকে জামাতের নেতা মাওলানা আব্দুল হালিম বলেন, বিএনপি নিজেরাই হামলা চালিয়ে নিজেদের ঘর ভেঙে নাটক সাজানোর চেষ্টা করছে। হামলায় জামাতের টপগি ইউনিয়নের আমির আব্দুল হালিম, ফয়জুল্লাহ, ইমন, শাহে আলম, রায়হান, শামীম ও তানজিল সহ ৮ জন নেতাকর্মী আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।